একটি ভুলই বদলে দিয়েছিল সবকিছু। কোটি মানুষের প্রিয় তারকা সঞ্জয় দত্ত কিভাবে হয়ে উঠেছিলেন কয়েদি নাম্বার 16656? কেন তাকে বছরের পর বছর কাটাতে হয়েছিল কারাগারে? সাফল্য, বিতর্ক, শাস্তি আর ঘুরে দাঁড়ানোর সেই বাস্তব গল্প আজও বিস্মিত করে কোটি ভক্তকে। পর্দায় তিনি কখনো নায়ক, কখনো ভয়ঙ্কর খলনায়ক, কিন্তু বাস্তব জীবনে তার গল্প যেন যে কোনো সিনেমার চেয়েও নাটকীয়। খ্যাতি, সাফল্য, মাদকাসক্তি, আদালত, কারাগার সবকিছু পেরিয়ে আবারও দর্শকদের ভালোবাসায় ফিরেছেন সঞ্জয় দত্ত। জন্মদিনে তাই শুধু তার সিনেমা নয়, আলোচনায় এসেছে তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়ও। 1959 সালের 29 জুলাই জন্ম নেওয়া সঞ্জয় দত্ত অভিনয়ে অভিষেক করেন রকি সিনেমার মাধ্যমে। কিন্তু ছবি মুক্তির আগেই মাকে হারানোর শোক তার জীবনে বড় আঘাত হয়ে আসে। এরপর ব্যক্তিগত সংকট ও মাদকাসক্তির সঙ্গে লড়াই করেও তিনি বলিউডে নিজের জায়গা শক্ত করেন। নাম স্বজন খলনায়ক, বাস্তব মুন্না ভাই MBBS, একের পর এক জনপ্রিয় সিনেমা তাকে তারকা খ্যাতির শীর্ষে নিয়ে যায়। তবে 1993 সালে মুম্বাই বিস্ফোরণ পরবর্তী তদন্তই বদলে দেয় তার জীবন। বিস্ফোরণের ষড়যন্ত্রে তিনি দোষী প্রমাণিত না হলেও অবৈধ অস্ত্র রাখার দায়ে আদালত তাকে সাজা দেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর তাকে কারাগারে যেতে হয়, আর সেখানেই শুরু হয় জীবনের এক ভিন্ন অধ্যায়। ইয়েরওয়াড়া কারাগারে তার পরিচয় ছিল না কোনো সুপারস্টার হিসেবে, বরং কয়েদি নম্বর 16656। সেখানে নিজের হাতে কাগজের ব্যাগ বানিয়েছিলেন, কাঠের কাজ করেছেন, বন্দীদের জন্য রেডিও অনুষ্ঠান উপস্থাপনা করেছেন, এমনকি একটি নাটকের দলও গড়ে তুলেছিলেন। পরে তিনি বলেছিলেন, কারাগারে নিজের পরিশ্রমে উপার্জিত কয়েকশো রুপি ছিল তার জীবনের সবচেয়ে মূল্যবান আয়। 2016 সালে মুক্তির পর নতুন উদ্যম নিয়ে অভিনয়ে ফেরেন সঞ্জয়। বয়সের সঙ্গে বদলেছে নিজের পর্দার উপস্থিতিও। KGF চ্যাপ্টার 2 এর অধীরা চরিত্রে তিনি আবারও প্রমাণ করেছেন একজন শিল্পী চাইলে প্রতিকূলতা পেরিয়েও নতুন করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। সঞ্জয় দত্তের জীবন তাই শুধু একজন অভিনেতার সাফল্য গল্প নয়, এটি ভুল সিদ্ধান্তের পরিণতি, শাস্তি, অনুশোচনা এবং ঘুরে দাঁড়ানোর এক বাস্তব কাহিনী। হয়তো এ কারণেই তার জীবনের গল্প আজও কোটি মানুষের কাছে অনুপ্রেরণা, বিস্ময় এবং আলোচনার বিষয় হয়ে আছে।